হ্যালো এভরিওয়ান, নমস্কার। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। দেখো, আজকে আমি ব্লগটা শুরু করলাম রান্নাবান্না কমপ্লিট করে। রান্নাটা দেখালাম না তোমাদের, চিকেন আর ফিশ। কী দেখাবো বলো? শাক ভাজা আর বেগুন ভাজা। এগুলো বেগুন ভাজাটা তো আমাদের জন্য, কারণ আমার বেগুন ওদের দেই না, আমার বাচ্চাদের, কারণ ওদের সবারই অ্যালার্জি আছে আর হে ফিভার। তো সেই জন্য দেই না কাকু, মানে কোন খাবার থেকে কী হবে সেই জন্য। তো বেগুন ভাজাটা আমাদের জন্য। আর শাক ভাজা, আমি প্রতিদিনই শাক ভাজা করি, আর না হলে ক্যারট গাজর ভাজা করি। তো আজকে শাক ভাজা করেছি, আর তার সাথে আমি দেখো, এটা হচ্ছে কড মাছ। কড মাছগুলোকে ছোটো ছোটো পিস করে আগে একটু ডিম দিয়ে একটু বেসন দিয়ে ফেটিয়ে ওটার মধ্যে চুবিয়ে নিয়ে ফ্রাই করে নিয়ে তারপরে গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে আমার বাচ্চারা একটু লাইক করে খেতে। আর চিকেন কারি তো আমার এভরিডেই থাকে, অপশান রাখি। আগে প্রথমে মাছই দেই, মাছ যদি খুব একান্ত না খায় তখন চিকেন কারিটা দিয়ে দিই। এই আজকের ওয়েদারটা না ভীষণ ভালো, জানো তো, খুব সুন্দর ওয়েদার। আর এই রান্নাটা নিয়ে মানে একটা ঝামেলা। প্রতিদিন ভাবি কী রান্না করব, কী না করব। উঠেই আগে মানে যখন রান্না করতে যাই তখন আমি ফ্রিজটা খুলেই আগে চিন্তা করি এটা আছে ওটা আছে, কী রান্না করব। তো চলো দেখা যাক। হয়ে তো গেল আজকে রান্নাটা, আবার কালকের জন্য ওয়েট করব। কালকে আবার কী রান্না করব, কালকে ডিসাইড করব। তো আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর। আমি রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপরে তোমার গার্ডেনটা ধুয়ে নিয়েছি। দেখো আমার গার্ডেনটা আমি এভরিডেই ধুয়ে নিই, কারণ বাচ্চারা এসেই এখানে একটু এসে খেলাধুলা করে। তো ওয়েদারটা ভালো থাকলে, বৃষ্টি থাকলে, ঠান্ডা থাকলে তো বের হয় না, এখানে বেরোতে পারে না, কী করে বেরোবে বলো। তো তো ধুয়ে দিয়েছি। দেখো, আর আমার বাড়ি মানে আমার নেক্সট ডোরে একটা গাছ আছে রেড কালারের। দেখো, এটা কিন্তু পাতা, ফ্লাওয়ার না। এত সুন্দর, সামারের সময় এটা পুরো রেড কালার হয়ে যায় আর যখন আবার অক্টোবর নভেম্বরে সেই সময় একদম স্কেলিটনের মতো দাঁড়ানো থাকে। আর দূর থেকে দেখে মনে হবে যেন এটা একটা ফুল গাছ, কিন্তু ফুল গাছ না, এটা পাতাবাহার টাইপের একটা গাছ, বেশ বড় গাছ। খুব ভালোও লাগে দেখতে। দেখো, আকাশে কী সুন্দর ঝকঝকে রোদ। আমি বাইরে কিছু জামা কাপড়ও মেলে দিলাম, আমাদের ড্রায়ারে আছে। ড্রায়ার থেকে কিন্তু সানলাইটে দিলে না অনেক জীবাণুগুলো নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি চেষ্টা করি ড্রায়ার থেকে বের করে আবার একটু রোদে দিয়ে দেওয়ার জন্য। তো রোদ তো আর সবসময় থাকেও না, পাওয়াও যায় না। ওই যে গাড়ি যাচ্ছে আমার পাশের রাস্তা দিয়ে। তো এখন আমি মাগনাসকে রেডি করে নিয়ে যাচ্ছি, ওকে টাইকোন্ডো স্কুলে ড্রপ করে আর আসবো না বাড়িতে। 1 ঘন্টার জন্য এখানেই বসে থাকবো। ওয়েদারটা যেহেতু ভালো আছে, মানে বৃষ্টি নেই। তো ওকে দেখো ড্রপ করে দিয়ে আমি চলে আসছি হাঁটতে। এই যে বুবলাই সোনাকে নিয়ে আর আমার মেহুলকে নিয়ে হাঁটছি। তো হাঁটতে রিভারের পাশ দিয়ে যাচ্ছি, মানে স্টেডিয়াম। এখানে স্টেডিয়ামটা বিশাল বড়। এখানে কিন্তু ইন্টারন্যাশনাল ফুটবল খেলাও হয়েছে, আর এখানে বিভিন্ন ম্যাচ খেলা হয়। তো আজকে কিন্তু ম্যাচ আছে দুটো জায়গা দুটোর নাম আমি ঠিক জানি না। একটা ব্লু কালারের না গ্রিন কালারের মনে হয় জার্সি, আর একটা মানে ইয়েলো কালার। তো নামটা আমার জানা নেই। তো দেখো, এখানে দারুণ সুন্দর। এখানে দাঁড়িয়ে আমি আওয়াজও পাচ্ছি, মানে এত আওয়াজ হচ্ছে যার জন্য ভয়েস ওভার দিতে মানে বাধ্য হলাম। তো দেখো, এখানে এই যে রিভারটা দেখেছো, এই যে ডাকটা বসে আছে। দেখো, মনে হচ্ছে কারোর জন্য ওয়েট করছে। কি সুন্দর লাগছে, একা একা বসে আছে এখানে। আর এই যে রিভারটা না, এটাতে কিন্তু ভীষণ স্রোত আছে, আর অনেক স্টিমারও যায় এখান দিয়ে। স্টিমার যায়, বোট যায়, তারপরে ছোটো ছোটো নৌকোগুলো আছে না, সেগুলো মানে যারা ওই যে প্র্যাকটিস করে এখান দিয়ে যায়। কিছুক্ষণ আগেও একটা গেছে, খুব সুন্দর। এই দেখো, বুবলাই বলছে আমি উঠবো, আমি বলছি না, মাই গড, উঠলে এখানে যদি পড়ে একদম শেষ। তো ছোট্ট একটা পাখি এসে আবার স্নান করছে এখানে। বড় বড় দেখো বাসগুলোর পাশেই সব গ্যারেজ করে বাসে করে যারা একটু দূরে থাকে তারা সব বাস রিজার্ভ করে আসছে ম্যাচ দেখতে। ভীষণ ভীষণ
জোরে আওয়াজ হচ্ছে, এদিক থেকে গাড়ির আওয়াজ, ওই দিক থেকে ম্যাচে যে স্টেডিয়ামের মধ্যে যে খেলা হচ্ছে, মানে ওখানকার আওয়াজ, সব আওয়াজ মিলে একদম বিভৎস। আমার কপিরাইট চলে আসবে, সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি, তোমরা কিন্তু কিছু মাইন্ড করো না। এই দেখো, এই যে এত বড় স্টেডিয়াম, এখানে আবার একটা সিনেমা হলও আছে। আমরা ছুটি, যখনই ওদের স্কুল ছুটি থাকে, ভালো সিনেমা আসে মানে বাচ্চাদের জন্য ইংলিশ মুভি, তখন আমরা দেখতে যাই। আমাদের বাড়ির একদমই সামনে, খুব সুন্দর। আর দেখো, আমাকে বুবলাই সোনা বলছে চলো মা, চলো শপিংয়ে চলো। আমি বলছি কোথায় শপিংয়ে যাবো? বলছে চলো এনি শপিং মল। আমি বলছি ওকে, এখনও দাদা তো বের হয়ে যাবে, এক্ষুনি টাইম হয়ে যাবে। তো এইভাবে আমরা একটু ওই সামনের দিকে হেঁটে, তারপরে আমার মোটামুটি টাইম হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি মাগনাসকে স্কুল নিয়ে, টাইকন্ডো স্কুল থেকে নিয়ে বাড়িতে চলে যাব। তো কালকে যেহেতু স্কুল আছে, সেই জন্য লেট করা যাবে না, গিয়ে তাড়াতাড়ি খাওয়ানো কমপ্লিট করে আমাদের বেডে যেতে হবে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো প্লিজ যদি ভালো লাগে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। বাই এভরিওয়ান।